হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। পঞ্চানন প্রামাণিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, এখন বাজে সকাল 6টা। তো আমার স্নান সব রেডি। তো আজকে বৃহস্পতিবার, পুজো টুজো করবো। তো ছেলে মেয়েরা সব স্কুলে যাবে, তার জন্য আগে রেডি হচ্ছি, তারপরে ছেলে মেয়েরা স্কুল চলে গেলে পুজো করব। তো দেখো, আমার মেয়ে এখানে পড়তে বসে গেছে। আজকে পরীক্ষা, এখনও দুটো পরীক্ষা আছে। তো আমার ছেলে এখন কি করছে দেখি, দাঁড়াও। সকাল সকাল ফ্যানটা খুব জোর চলছে, ফ্যানটা বন্ধ করে দিই। তো এই দেখো, বাবা উঠে পড়ে বসে আছে এখানে। বাবা উঠে পড়ে এখানে বসে আছে। বাবা ঘুম হয়ে গেছে, বা সকাল সকাল আজকে উঠে পড়েছে। তো আজকে দেখো, এই দেখো ধুনো জ্বালিয়েছি। এই দেখো ধুনো জ্বালিয়েছি। আজকে বৃহস্পতিবার, তো আমাদের প্রত্যেক বৃহস্পতিবারে সকাল সন্ধ্যে ধুনো জ্বালাই। তো আজকে পুজো টুজো করবো। দেখো, স্নান করে কাপড় চোপড় মিলা হয়ে গেছে, আমার সব স্নান হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই দেখো তাড়াতাড়ি করছে, বাচ্চা স্কুলে যাবে, কাজ করতেছে, জল দিচ্ছে উপরে। এই দেখো আমার ছেলে উঠে বসে আছে। বাপি গুড মর্নিং বলো, এদিকে দেখো, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, তোমরা একদিন গুড মর্নিং পাঠাবে আমার ছেলে মেয়েকে। সঙ্গে থাকো, আমি পুজো টুজো করে নিই। এই দেখো, তোমাদের দাদাভাই জল দিচ্ছে, আমি যেতে পারছি না সামনে, কেন ফোনে জল পড়ে গেলে সমস্যা হয়ে যাবে। দেখি আম পাতা পাওয়া যায় নাকি, পুজোতে আম পাতা লাগে, সুন্দর আছে। সেগুলো পারতে হবে, সব গাছ কেটে দিয়েছে। পেয়ে গেছি আম পাতা। তো এখানে আম গাছটা এত সুন্দর, আমাদের খুব ভালো হয়েছে, বিশেষ করে ছাদটা হয়ে যাওয়ার জন্য আরও ভালো হয়েছে। আম পাতাটা পুজোর সময় আম পাতাটা পেয়ে যাব, সবসময় বাজার থেকে কেনা হয়নি, মনে থাকেনি।
তো চলো পুজো টুজো করে নিই। বাচ্চারা সবাই স্কুলে চলে গেছে, সবাই স্কুলে গিয়ে তোমার দাদাভাই ছাড়তে চলে গেছে। বাচ্চার জন্য সব ইডলি আর বাবার জন্য ইডলি সব নিয়ে চলে এসছে। বাবা এখন দাড়ি কামাচ্ছে, চলো তোমাদের দেখাই। নাপিত এসছে। তো ছাদে অনেক জামা কাপড় মেলা আছে, এগুলো মনে করে নিয়ে যেতে হবে, যদি ভুলে যাই তো আবার সব ভিজে যাবে। চলো নিচে নেমে যাই, নিচে নেমে যাই। দাড়ি কামাতে এসছে বাবা, দাড়ি কামাচ্ছে ওখানে বসে। তো বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বন্ধুরা, কেন কি অনেক কাজ, আজকে অনেক কাজ। চারদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, তারপর লোক আসছে তাদের পিছনে দেখাশোনা। তোমাদের দাদাভাই ঘরে নেই, হ্যাঁ, তারই মাঝখানে আবার আমি বলি না এই সময়টা একটু ফাঁক আছে, ছেলে মেয়ে স্কুল থেকে আসবে। আমার ছেলে চলে এসছে, স্নান করতে গেছে। তো মেয়ে বোধহয় এবারে এসে যাবে, মেয়ে এখন আসেনি, আনতে চলে গেছে তোমাদের দাদাভাই। তো এবারে এসে যাবে। এই খাবার টাইমটা, এই সময়টা আমি না এই সময়টা বন্ধুদের সঙ্গে দেখা করি। রান্নাবান্না কী করলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ঝটপট আমি রান্না করে নিয়েছি আজকে সব কিছু, সবজি ভাত। তো কদিন ধরে ভালোই খাওয়া হলো, মাছ মাংস ডিম, একদম যখন যেটা একদম সব খাওয়া হচ্ছে। কিন্তু আজকে ভাবলাম একদম হালকা ফুলকা রান্না করব, কেন শরীর খারাপ হয়ে গেলে, গরমটাও বেশ পড়েছে, অতিরিক্ত গরম, তার মাঝখানে সবাই শরীর খারাপ হচ্ছে। বাড়ি সবাই যত শুনছি সবাই বলছে আমার শরীর ভালো নয়, সে বলছে আমার জ্বর, আমার শরীর ভালো নয়। আমারও শরীরটা ভালো নয়, গলাটা যেন এখন ব্যথা ব্যথা করছে। আর আমার মেয়ের শরীর তো একদম ভালো নয়, কাল থেকে পরশু থেকে তার তো সর্দি কাশি জ্বর এইসব লেগেই রয়েছে। তো জ্বরটা এখন কেটে গেছে। তো জ্বরটা না থাকলে কি আছে, কিন্তু নাক দিয়ে জল পড়ছে, হ্যাচ্চো করছে। তো তারই মাঝখানে পরীক্ষাটাও আছে, পরীক্ষা তো দিতেই হবে, পরীক্ষা না দিলে কি করে হবে। তো কালকে পরীক্ষা দিয়েই ওকে নিয়ে চলে এসেছিলো 10:30টায়। তো কালকে অনেকটাই শরীরটা খারাপ ছিল, আজকে যা হোক একটু ভালো আছে ওষুধটা খেয়ে। তো আজকে ও নিজেই বলছে ওই দেখো বৃষ্টি পড়ছে, একটু আগেই বৃষ্টিটা হলো, আবার এই এখন বৃষ্টি পড়ছে। তো এই এখন মেঘে আকাশকে কোনো বিশ্বাস নেই, যখন খুশি ঝরতে পারে, তার মধ্যে সাবধানে থাকতে হবে। দেখাই বাবা এখন 2টা বাজতে চললো, বাবা এখনও স্নান করেনি। বাবাকে কখন থেকে বলেছি বাবা স্নান করুন স্নান করুন। এই দেখো, হ্যাঁ গেছে, এখন যা 2টা বাজতে যায়, স্নান করুন। 2টা বাজতে যায় এখনও স্নান করেনি। ভাবুন তাহলে, কখন থেকে বলছি বাবাকে স্নান করতে, শুধু এ ঘর সে ঘর এ ঘর সে ঘর হচ্ছে, বাবার সমানে দেখছে বলে কি বলে চলছে। আপনি স্নান করুন। এই দেখো আমার ছেলে স্নান হয়ে গেছে, ওই দেখো। তো মেয়ে মনে হয় এসে গেছে, দেখি, হ্যাঁ মেয়ে এসে গেছে। এই দেখো মেয়ে এসে গেছে আমার স্কুল থেকে। এই যে পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে? আচ্ছা, বাবা কোথায়? আসছে। আচ্ছা, না স্নান টান করে নাও, তুমি আগে ঢুকে যাও। বাবা বাবা তুমি স্নান করে নাও আগে। ওই দেখো, ওই যে তোমার দাদা ভাই এসছে। ব্যাগটা অনেক ওজন, আর এত ভিড়, 4 চাকা গাড়ি ঢুকে যাচ্ছে, বাস ঢুকে যাচ্ছে, রোডে জাম এত। লাস্টে কালী মন্দিরের সামনে গাড়ি রেখে কতটা হেঁটে বাচ্চার ব্যাগ নিয়ে আসলাম। সত্যিকারে যা ভিড় জ্যাম হয়ে যায় না, পুরো বাস ভর্তি। আর ব্যাগটার ওজন প্রায় কম করে 20 থেকে 22 কেজি। হ্যাঁ তাও আমি কম বললাম মনে হয়। আমার মেয়ে তো একদিন ওই ব্যাগ নিয়ে উল্টেই পড়ে গেছে। তো তাই জন্য ওর বাবা ব্যাগ বয়ে নিয়ে নিয়ে আসে, যতটুকু স্কুলের ভেতরে যাওয়ার জন্য কাঁধে নিয়ে যেতে হয় ততটুকুই। আবার কি ওদের স্কুল 3 তলা, ওই অত বড় ভারী ব্যাগকে নিয়ে উঠে যাওয়া, এই তো আমার মেয়ে এইরকম রোগা পাতলা, তো তার উপরে সে অত ভারী ব্যাগটা যে বইছে ওটাই ধন্য। তো সঙ্গে থাকো, খাওয়া দাওয়া হবে। তো কি রান্না করলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই দেখো শাক ভাজা করেছি, লাউ শাকের ভাজা খুব সুন্দর লাগে খেতে। তার সঙ্গে চেয়েছি লাউ ডাঁটা আলু বেগুন কাঁচকলা দিয়ে একটা সিদ্ধ ঝোল বানিয়েছি, টমেটোর চাটনি করেছি, দেখো টমেটোর চাটনি করেছি। আর দেখো সেদ্ধ ঝোল,
আর লাউ শাকেরই ভাজা, আমাদের লাউ শাকের ভাজা খুব প্রিয়। এই দেখো ভাত হয়ে গেছে, ভাতের সঙ্গে আলু আছে ভেতরে। তো এই হচ্ছে আমার আজকে দুপুরের খাবার। তো এই হচ্ছে আমার দুপুরের খাবার, আজকে রান্না করলাম। তো আমি অনেকক্ষণ পর তোমাদের কাছে এসে ভিডিও শেয়ার করছি, কেন কি অনেক কাজ করছিলাম। তা কটার সময় শেয়ার করছি, 2টা বাজতে 5 মিনিট বাকি আছে, কারণ আমার মেয়ে স্কুল থেকে চলে এসছে, মানে 2টা বাজতে 5 মিনিট বাকি ছিল। তারপরে আমার ছেলে এসে গেছে 1:30টার সময়। তো অনেকক্ষণ টাইম লেগেছে তোমাদের কাছে আসতে, কারণ অনেকটাই কাজ করছিলাম। শুধু মনটা হচ্ছে কখন যাই, কিন্তু হয়ে ওঠেনি। কিছুটা শর্ট ভিডিও বানিয়েছিলাম, তার জন্যও দেরি হচ্ছিল। তো সঙ্গে থাকো। ভাইয়ের কাজ ভাইকে করতে দাও, তুমি তোমার কাজ করো। পকোড়া ভাজছি বন্ধুরা, বাবা পকোড়া খাবে বললেন, বাচ্চারাও বললো পকোড়া খাবো। লাল লাল করে পকোড়াগুলো ভেজে নিচ্ছি, গরম গরম খেতে খুব ভালো লাগবে। আমার লাল লাল পকোড়ি ভাজা হয়ে গেছে, বাবাকে এবারে খেতে দেবো মুড়ি। আর ছেলে মেয়েরা তার একটা একটা করে তুলে খাওয়া হয়ে গেছে। তোমাদের দাদা ভাইও একটা খেয়ে চলে গেছে, আমার ছেলে এখনও খায়নি, মেয়ে খেয়ে নিয়েছে একটা তুলে। তোমাদের দাদা ভাইও একটা তুলে খেয়ে নিচ্ছে, বলে আর যা সুন্দর দেখতেও লাগছে আর খেতেও সুন্দর লাগছে। খেয়ে নিয়ে তারা চলে গেছে, এবার বাবাকে দেবো খেতে। খুব সুন্দর পকোড়ি লাগছে। তো দেখো পকোড়িগুলো কি সুন্দর। তো আমার ছেলে একটা খাবে গরম গরম, সে বলছে মা আমাকে দাও। তো নাও, গরম আছে কিন্তু বাপি। দেখবে কাঁচা লঙ্কা দিয়ে আছে, হ্যাঁ টেস্টি হয়েছে, গরম গরম মুচমুচে হয়েছে না, বেশ মুচমুচে গরম গরম পকোড়া, খুব সুন্দর লাগবে খেতে। তো বাবাকে দিয়ে দিই, গরম গরম মুড়ি দিয়ে খেয়ে নেবে। তো ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলাটা না কিরকম গ্যাস হয়ে গেছে, ওই জন্য বয়স্ক মানুষ খাবে, কোথায় কি হবে, তার থেকে না দেওয়াই ভালো, ফেলে দিচ্ছি। তো ওই জন্য পকোড়া ভাজলাম, পকোড়া দিয়ে মুড়ি দেবো বাবাকে, সঙ্গে থাকো। তো বন্ধুরা আমার পকোড়া ভাজা হয়ে গেছে, বাবাকেও খেতে দিয়েছি, দেখতে পাচ্ছ, দাঁড়াও তোমাদের বাবাকে দেখাচ্ছি।
এই দেখো বাবা খাচ্ছে পকোড়া দিয়ে মুড়ি খাচ্ছে, তো বাচ্চারাও খাচ্ছে। বাচ্চারা তবে মুড়ি খায়নি, বাচ্চারা একটা একটা করে পকোড়া নিয়ে খাচ্ছে। তোমরা দাদা ভাই একটা খেয়ে নিয়ে চলে গেছে। তো এই দেখো আমিও একটা খাচ্ছি, তো খুব ভালো লাগছে গরম গরম মুচমুচে পকোড়া। তো বিকেলবেলায় একটা পকোড়া খেয়ে জল খেলে কিন্তু খুব ভালো লাগে খেতে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো যারা নতুন বন্ধু আছো, অনেক নতুন বন্ধু হয়েছো, আমার 10,000 বন্ধু হয়েছো, তো আমাকে খুব খুশি লাগছে, খুব আনন্দ লাগছে যে আমার 10,000 প্রায় 10,500 বন্ধু নতুন নতুন বন্ধু হয়েছো। তো খুব ভালো লাগছে। তো তোমরা এইভাবে আমার সঙ্গে থেকো, তো অবশ্যই আমি আরও এগাতে পারবো। তো আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব দেবে, পাশে লাল বোতামটা যেটা সাবস্ক্রাইব থাকে আর যেটা বেল আইকনটা থাকে ওইটা অবশ্যই অল করে রাখবে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন নতুন ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করে আজকে ভিডিও শেষ করছি। টাটা, বাই বাই।